আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলে কে কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সকলে আল্লাহর রহমতে অনেক ভালো আছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিনের রান্না মাঝে মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। তো সেই অনুযায়ী আজকের রান্নাটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি, সঙ্গেই থাকুন। তো আসলে আজকে আমি যে রান্নাটা করছি, এই যে লইট্টা শুটকি দেখেন একেবারে কাটাকুটা শেষ করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। কতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছেন কতটা চকচক করতেছে। আর হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি সমপরিমাণ নিয়েছি। আর অল্প পরিমাণ আদা গ্রেট করে নিয়েছি, গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। আর খিচুড়ি রান্না করার জন্য চাল আর ডালটা মুগ ডাল ধুয়ে নিয়েছি। আর হচ্ছে শুটকির সাথে যে দিব আলুটা এরকম গোল গোল করে কেটে নিয়েছি। নিয়েছি কাঁচা মরিচ আর পরিমাণ মতো, হচ্ছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর লবণ নিয়েছি। তো সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাটা শেয়ার করে নিই। আপনার সঙ্গেই থাকুন। আর যে যেখান থেকে দেখছেন আর সকলে কে কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন। তো আসুন ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি চুলোতে অলরেডি প্যান চড়িয়ে দিয়েছি আমি শুটকিটা রান্না করার জন্য। আর হচ্ছে আরেক চুলোতে দিয়েছি পাতিল, এই পাতিলটা দিয়েছি খিচুড়ি চড়িয়ে দেব। শুরুতে আমি খিচুড়িটা চড়িয়ে দিচ্ছি। আমি চাল আর ডাউলটা আগে ধুয়ে রেখেছি, তাই একেবারে পানিটা শুকিয়ে ঝরঝরা হয়ে আছে। খিচুড়ি চড়িয়ে দিয়েছি। তো আরেক চুলোতে আমি এখন শুটকি রান্না করে ফেলবো। তো অলরেডি খিচুড়িটা আমি চড়িয়ে দিয়েছি। সুপ্রিয় দর্শক, তেল গরম হয়ে আমার প্যানের নিচে দেখেন লাল লাল হয়ে গেছে, তাই আমি তেলটা বেশি গরম হয়ে গিয়েছে বলে আমি চুলোটা কিছুক্ষণের জন্য অফ করে দিয়েছি। এখন আমি এক এক করে তেলের মধ্যে সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। সামান্য একটু পানি দিলাম। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ আর হচ্ছে মরিচের গুঁড়োটা। এখন আমি চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিয়েছি। তো এখন শুটকি মাছটা আমি ভালো করে একটু কষিয়ে নেব। তো শুটকিটা আমি কষাতে কষাতে আপনাদের সঙ্গে একটু গল্প করি, আপনাদেরও ভালো লাগবে। আমি চুলার আঁচটা পুনরায় একটু কমিয়ে দিয়ে শুটকিটা কষিয়ে নিচ্ছি। আমি কিচেনে রান্না করার আগে যখন তার কাছে টেক্সট করেছিলাম, সে আমায় বলল যে সে ঢাকার বাহিরে গিয়েছে। তো আমি এখন রান্না করছি, কিন্তু আমার মনটা সেখানেই পড়ে আছে। জানি না সে কেমন আছে, কোথায় আছে, কেমন করে আছে, বা কি খাবার খাচ্ছে। আমার খুব দুশ্চিন্তা হয় বাহিরের খাবার খেলে। তো যখন আমি রান্না করে ঘরের খাবার, নিজের হাতের তৈরি করা খাবার এত যত্ন করে রান্না করি, সে খাবার খাই। তো আপনাদের সাথে বলতে নিচ্ছিলাম যে ঘরে নিজের হাতে তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্নভাবে, হাইজেনিকভাবে এই রান্না করা খাবার যখন আমি নিজে খেতে বসি, আমার খাবারটা গলাতে নামতে চায় না। মনে হয় সে তো বাহিরে বাহিরে হোটেলে খাচ্ছে, কি জানি কখন কি অসুস্থ হয়ে পড়ে। এই দুশ্চিন্তা আসলে আমার খেতে ইচ্ছে করে না, তারপরেও তো বাস্তবতা মেনে নিতেই হবে। আমি সন্ধ্যায় যখন কিচেনে আসার আগে তাকে টেক্সট করেছিলাম, সে বলল যে সে ঢাকার বাহিরে গিয়েছে। তাই আমার রান্না করতে করতে সেই দুশ্চিন্তাই লাগতেছে যে সে ভালো আছে। তো সুপ্রিয় দর্শক, দেখেন শুটকিটা খুব এক্সেলেন্ট দেখাচ্ছে। আসলে আমার
লাইটের আলোটা প্যানের মধ্যে অমনভাবে পড়ছে না, আমি একটু ধরে দেখাচ্ছি। দেখেন কতটা এক্সিলেন্ট দেখা যাচ্ছে। শুটকি মাছটা ভালোভাবে কষে গিয়েছে। এখন আমি চুলোর আঁচটা অলরেডি কমিয়ে দিয়েছি, আলুর সঙ্গে দিয়ে দিচ্ছি। এখন আমি আলু সহকারে আর একটু 1-2 মিনিট কষিয়ে তারপর একটু পরিমাণ মতো পানি দিয়ে নিচ্ছি। তো আপনাদের সঙ্গে যে গল্পটা করছিলাম সেই গল্পটার পরিসমাপ্তি টানতেও চাচ্ছি। তো সে আবার যখন ঢাকায় এসে পৌঁছবে, ঢাকায় এসে আমাকে ফোন দিয়ে বা টেক্সট দিয়ে জানাবে যে সে ঢাকায় এসে পৌঁছেছে। সেই টেক্সট পাওয়া পর্যন্ত আমার যে একটা দুশ্চিন্তা হয়, আমার যে টেনশন লাগে, সেটা আসলে বলে বোঝাবার নয়। আরেক চুলোতে দেখেন আমার খিচুড়িটা কি সুন্দর বলক চলে আসছে। চুলোর আঁচটা একটুখানি কমিয়ে দিলাম। তরকারির কালারটা সেই রকম এক্সিলেন্ট এসেছে। আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। এখন ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চুলোর আঁচটা বাড়িয়ে আমি ঢাকনা দিয়ে দিলাম। তো কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে, তখন পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। সুন্দর একটি কালার এসেছে। সুপ্রিয় দর্শক, দেখেন আমার অলরেডি রান্না করা শেষ, পরিবেশন করে ফেলছি। জানি না এই ধরনের খাবার আপনাদের পছন্দ হয় কিনা, তবে আমার পছন্দ হয়। মাঝে মধ্যে একটু এরকম ব্যতিক্রম খাবার খেতে কিন্তু খুব ভালো লাগে। কতটা ধোয়া উঠছে দেখেন, কত গরম গরম। এরকম শুটকি মাছের তরকারি দিয়ে গরম গরম খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। কিন্তু এখন তো আমরা খেতে বসতেছি, কিন্তু খাবার তো খেতে হবে তাকে ছাড়া, তাই আমার মনটা খুবই খারাপ। যদি আমার ভিডিও তার নজরে পড়ে থাকে, তাহলে সে দেখতে পারবে বা বুঝতে পারবে যে তাকে ছাড়া খেতে আমার কতটা খারাপ লাগে। তো সুপ্রিয় দর্শক, যে যেখান থেকে দেখে থাকেন আমার ভিডিও, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আবারও দেখা হবে। ততদিন পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, আমাদের সকলের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ। যদি আমার গল্পটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে